জি ভাইয়া শুনতে পাচ্ছি। আমি এগেন সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা সবাই ৯টা ৩৫-এর ভিতরে ক্লাসে জয়েন হওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম। ফ্লাটার অ্যাপস ডেভেলপমেন্ট কোর্সের ১৩তম ব্যাচের আজকে লেসনে আপনাদের টপিক হলো কিভাবে আমরা লিস্ট এবং ম্যাপকে কম্বাইন করে একটা ডেটার স্ট্রাকচার তৈরি করতে পারি এবং কিভাবে সেখান থেকে আমরা ডেটাগুলো রিড করতে পারি। সাথে আমরা শিখব কিভাবে আমরা ডার্টে লুপ নিয়ে কাজ করতে পারি। লুপের ভিতরে আমরা দেখব ফর লুপ, হোয়াইল লুপ, ফরইচ লুপ এবং ফরেন লুপ। ওকে, আমি একদিন হার্ডলি বলতেছি আমরা এরপর থেকে ৯টা ৩৫ পরে কাউকে জয়েন করাবো না। ঠিক আছে? যদি কারো কোনো প্রবলেম থাকে সেটা আগে আমাকে নোটিফাই করতে হবে। আচ্ছা, সো গত ক্লাসে আমরা হলো লিস্ট এবং ম্যাপ নিয়ে কাজ করছিলাম। আজকে হলো আমরা লিস্ট এবং ম্যাপকে কম্বাইন করে একটা ডেটার স্ট্রাকচার তৈরি করব। ওকে, সো আমরা এখানে প্রথমে একটা ম্যাপ টাইপের ভ্যালু নিচ্ছি। সো প্রথমে আমরা এখানে একটা ম্যাপ টাইপের একটা ভ্যালু নিচ্ছি, নাম দিচ্ছি স্টুডেন্ট স্টুডেন্ট এবং একটু খেয়াল করবেন যে ম্যাপ কিভাবে ডিক্লেয়ার করতে হয় এটা কিন্তু আমরা অলরেডি জানি, যেটা আমরা গত ক্লাসে করেছি। সো ম্যাপ ডিক্লেয়ার করার জন্য আমাদের এইখানে হলো ব্র্যাকেট ইউজ করতে হবে এবং আমরা জানি যে একটা ম্যাপের ভিতরে ডেটাগুলো থাকে মূলত কি এবং ভ্যালু পেয়ার আকারে এবং প্রত্যেকটা পেয়ারকে আমরা কমা দিয়ে সেপারেট করি। আজকের আমাদের সঙ্গে যে ভাই নতুন অ্যাড হয়েছেন তার আজকে ক্লাসটা বুঝতে একটু কমপ্লেক্স মনে হতে পারে যদি আপনি আগে এই সম্পর্কে ধারণা না রাখেন। সেই ক্ষেত্রে আজকের ক্লাসটি আপনার কাছে একটু কমপ্লেক্স মনে হতে পারে, বাট ডোন্ট ওরি, আপনাকে আমি গাইডলাইন্স দিব যে কিভাবে আপনি শুরু করবেন। ঠিক আছে? সো আপনাকে ক্লাস শেষ করে আমি এটা বুঝিয়ে দেব। ডোন্ট ওরি যে আপনি কোন লেসন থেকে শুরু করবেন বা কিভাবে আপনি আগাবেন। ঠিক আছে? যেহেতু আজকে ক্লাসটা করার জন্য পরবর্তী ক্লাসটা পরে আসতে হবে। ঠিক আছে? সো এইখানে আমরা কি করব? স্টুডেন্টের একটা ডাটার কি করব? ডাটার স্ট্রাকচার তৈরি করব। সো প্রথমে আমরা স্টুডেন্টের একটা নেম নিচ্ছি। নেম। সো নেম হলো একটা কি এবং ভ্যালু হলো এর আন্ডারে ভ্যালু দিচ্ছি আমরা যে রাসেল। রাসেল। এরপরে একটা আইডি থাকতে পারে, আইডি বা রোল থাকতে পারে। সো রোল দিচ্ছি আমি একটা ইন্টিজার টাইপের দিতে পারি, ডাজন্ট ম্যাটার, লাইক মনে করেন 10। এরপরে এর একটা আমি ডিপার্টমেন্ট দিচ্ছি, ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট সিএসসি। দেন হইলো আমরা চাইলে এই স্টুডেন্টের আমরা একটা কি করতে পারি? অ্যাড্রেস ইউজ করতে পারি। অ্যাড্রেস হলো আমরা একটা স্ট্রিং টাইপ নিচ্ছি, এখানে বলতেছি লাইকলি বনানী, ঢাকা। এরপরে আমরা কি করব? এই স্টুডেন্টটা
আমি স্ট্রেটলি বলে দিচ্ছি নেক্সট ক্লাস থেকে আমরা 9:45 এর পরে জয়েন করাবো না। এরপরে একটু খেয়াল করবেন যে এই স্টুডেন্ট কি কোর্স নিচ্ছে সেই কোর্সের উপরে আমরা হলো একটা ভ্যালু এখানে ক্রিয়েট করব। সো এখানে বলতে পারি যে আমরা কোর্সেস। এখন দেখেন কোর্সেস তো মনে করেন যে একটা হয় না, তাই না? একটা মনে করেন সেমিস্টারে অনেকগুলো কোর্সেস একজন স্টুডেন্ট নিতে পারে। তো সেই ক্ষেত্রে যদি আমরা এখানে একটা সিঙ্গেল ভ্যালু ব্যবহার করি সেটা তো হবে না, তাই না? তো যেহেতু কোর্সেস কি হতে পারে? লিস্ট অফ কোর্সেস, তাই না? তো এই ক্ষেত্রে আমাদের এখানে লিস্ট ইউজ করতে হবে। তাহলে এখন খেয়াল করেন যে ১ম এ আমরা ম্যাপ নিচ্ছি এবং এই ম্যাপের আন্ডারে কিন্তু আমরা আবার লিস্ট ইউজ করতে পারতেছি। তাই না? সো এইখানে আমি বলতেছি যে লাইক মনে করেন যে ম্যাপ, তারপরে কি কোর্স হতে পারে সিএসসির? C++, ওকে? দেন হতে পারে কি কমপ্লেক্স ভেরিয়েবল। আচ্ছা। তো আমি এখানে মনে করেন ৩ টা কোর্সেস নিলাম। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? ১ম এ আমরা একটা ম্যাপ নিচ্ছি। ম্যাপের ভিতরে আমরা জানি কি যে ম্যাপের ভিতরে কি পেয়ার আকারে ভ্যালুগুলো থাকে এটা হলো আমাদের কি, এটা হলো ভ্যালু, এর হলো কি, ৩ হলো ভ্যালু, ডিপ্ট হইলো কি, সিস হইলো ভ্যালু। ওকে? তো এখানে দেখেন প্রত্যেকটা কি এর আন্ডারে একটা করে সিঙ্গেল ভ্যালু আছে। বাট যদি কখনো আমাদের প্রয়োজন হয় যে একটা কি ভাইয়া এর সাউন্ড আন্ডারে শুনতে পাচ্ছি না। সাউন্ড শুনতে পাচ্ছেন না? সবার কি সেম প্রবলেম? না ভাই, হ্যাঁ, শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছি। আচ্ছা, শুনতে পাচ্ছি আপনার ভাইয়া। আপনার মেবি নেট ইস্যু। আপনি একটু কাইন্ডলি লিভ নিয়ে এখন জয়েন হন। ঠিক আছে? আচ্ছা, সো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে কোর্সের ক্ষেত্রে যেহেতু আমাদের এইখানে সিঙ্গেল আইটেম ইউজ করলে হবে না, তো চাইলে এখানে আমরা লিস্ট ইউজ করতে পারি। তো এখন আমরা কিন্তু এটুকু বুঝতে পারলাম যে আমরা একটা কি এর আন্ডারে যেকোনো টাইপের ভ্যালু স্টোর করতে পারি। কারণ খেয়াল করবেন যে এইখানে আমরা লিস্ট ইউজ করছি। এইখানে হলো আমরা ভ্যালু হিসাবে একটা স্ট্রিং ইউজ করছি। আবার এইখানে ভ্যালু হিসেবে আমরা একটা ইন্টিজার ইউজ করছি। তো আমরা এটুকু বুঝতে পারলাম যে একটা কি এর আন্ডারে আমরা যেকোনো টাইপের ভ্যালু স্টোর করতে পারি। আচ্ছা? সো এখানে আমি আরেকটা বুলিয়ান টাইপের ভ্যালু স্টোর করতেছি। নাম দিচ্ছি যে পাস এবং এর ভ্যালুটা দিচ্ছি আমরা ট্রু। ওকে? দেখে দেন। হ্যালো? আচ্ছা, কাইন্ডলি কেউ মাইক্রোফোনটা অন করবেন না। ঠিক আছে? সো যদি কোনো কোয়েশ্চেনস থাকে অবশ্যই সেটা আমি আপনাদেরকে কোয়েশ্চেন করার সুযোগ দিব। বাট ক্লাসের ভিতরে কাইন্ডলি কেউ ইন্টারাপ্ট করবেন না। তো আমরা এখন কি করলাম? যে আমরা লিস্ট এবং ম্যাপকে ব্যবহার করে একটা আমরা ডেটার স্ট্রাকচার দাঁড় করালাম। ঠিক আছে? এবং যখন আমরা আসলে রিয়েল লাইফ প্রজেক্টে কাজ করব তখন এই যে ডেটার স্ট্রাকচার আমাদের বোঝা খুবই ইম্পর্টেন্ট। কারণ আমরা আসলে যে প্রোগ্রামিংটা করতে আসছি বা করব, এখানে সবকিছুই কিন্তু ডেটার খেলা। আপনি যত ডেটার শেপ বুঝতে পারবেন, অতই আপনি প্রোগ্রামিং এ ভালো করতে পারবেন। আপনার মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট খুবই স্ট্রেইট ফরওয়ার্ড। জাস্ট এই কনসেপ্টটা মাথায় ঢুকায়ে রাখেন। আপনাকে জাস্ট ডেটার শেপ বুঝতে হবে। ডেটার শেপের উপরে আপনাকে অপারেশন করতে হবে। জাস্ট ওই ভ্যালুগুলোকে আপনাকে ইউ এর ভিতরে, ইউ মানে কি ইউজার ইন্টারফেস বা মোবাইল অ্যাপের ভিতরে শো করাতে হবে। খুবই স্ট্রেইট ফরওয়ার্ড। আরেকটা কাজ কি করতে হবে? আরেকটা কাজ হইলো আপনাকে ভ্যালুগুলা সার্ভারে পাঠাতে হবে। সার্ভার থেকে ভ্যালুগুলো আপনাকে রিড করে অ্যাপের ভিতরে নিয়ে আসতে হবে। এই জাস্ট বিষয়গুলো বুঝতে আসলে কিন্তু মোবাইল অ্যাপের প্রায় 40-60% কিন্তু হয়ে যায়। তারপরে কিছু অ্যাডভান্স কনসেপ্ট থাকে সেটা পরের বিষয়। বাট এই বিষয়গুলো কিন্তু বুঝলেই আপনি একটা স্ট্যান্ডার্ড লেভেল পর্যন্ত আপনার অ্যাপস ডেভেলপমেন্ট হয়ে যায়। ঠিক আছে? তো অবশ্যই এই কনসেপ্ট গুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। আচ্ছা, তো আমি একটু আপনাদেরকে প্রশ্ন করতে চাই সেটা কি? যদি আমরা চাই যে আমরা এই যে স্টুডেন্ট আমাদের ম্যাপটা আছে, এই স্টুডেন্ট ম্যাপ থেকে আমরা শুধুমাত্র এই সিএসসি এই ভ্যালুটা দেখতে চাই। তাহলে আমাদের কি করতে হবে? বলেন তো? কি করতে হবে? স্টুডেন্ট তারপরে এটা কিটা আমরা প্রিন্ট করতে পারবো।
জাস্ট বলবো কি ডিপড, রাইট? আমরা যে ভ্যালুটা দেখতে চাই সেই ভ্যালুর কি দরে আমরা হলো ডাক দিব। যেহেতু আমরা এখানে সিএসসি ভ্যালুটাকে দেখব, তো এই সিএসসি ভ্যালুটার কি কোনটা? ডেপ্থ মানে ডিপার্টমেন্ট। তো এই ভ্যালুটাকে ধরে আমাদেরকে ডাকতে হবে। আর যেহেতু এখানে স্টুডেন্ট হলো আমাদের ভেরিয়েবল নেম বা ম্যাপের নেম, এই কারণে হলো আমরা এখানে স্টুডেন্ট দিয়েছি। ওকে? তো এখন চাইলে এই ভ্যালুটাকে আমরা প্রিন্ট করতে পারি। তো চাইলে আমরা প্রিন্টের ভিতরে এটাকে বসাতে পারি অথবা আমরা আরেকটা ভেরিয়েবল নিয়ে সেখানেও আমরা এটাকে দেখাতে পারি। তো আমরা এখানে আরেকটা ভেরিয়েবল নিচ্ছি জাস্ট ভ্যালুটাকে স্টোর করার জন্য। এখানে বলতেছি যে স্ট্রিং ডিপড মানে ডিপার্টমেন্ট। ওকে? এখন যদি আমরা এখন এখানে ডেপটাকে প্রিন্ট করি, সেক্ষেত্রে হইলো আমরা ডিপার্টমেন্টের যে ভ্যালুটা সেটা দেখতে পাবো। ওকে? আমি জাস্ট এখান থেকে ডিবাগ করতেছি। স্টার্ট ডিবাগিং। দেখেন শেষে কিন্তু চলে আসছে। তো যারা লাস্ট ক্লাসটি করেছেন এবং অ্যাসাইনমেন্টটা করেছেন তাদের কাছে কিন্তু এইটুকু কোনো বিষয়ই না। ঠিক না? আমি ঠিক বলছি কিনা? জি ভাইয়া। কারণ এটা কিন্তু আমরা লাস্ট ক্লাসে অলরেডি দেখাইছি, রাইট? যদি কেউ হ্যান্ড রেজ করা থাকেন আপনি প্রশ্ন করতে পারেন। ভাইয়া স্ট্রিং এর পর থেকে একটু আরেকটু বলে মানে আচ্ছা, উলটপালট হয়ে গেল, বুঝলাম না বিষয়টা। এই স্ট্রিংটা? হ্যাঁ, ওখান থেকে একটু আরেকবার রিপিট করলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে। এটা তো ভেরিয়েবল নেম হয় না? হ্যাঁ, ভেরিয়েবল নেম, রাইট। তো এখানে একটা খেয়াল করেন, এটা হলো আমাদের ম্যাপ, তাই না? একে আমরা গত ক্লাসে কেমনে দেখাইছি? গত ক্লাসে হইলো আমরা জাস্ট কি করছিলাম? জাস্ট এরকম বলছিলাম যে প্রিন্ট স্টুডেন্ট, তারপরে হইলো আমরা এর ভিতরে বলতেছিলাম কি ডেভ। ওকে? এরকম আমরা করছিলাম। তো এইখানে স্টুডেন্ট আর ডেভ এটা কি? স্টুডেন্ট হইলো আমাদের এই যে ম্যাপের নাম। আর এইখানে যেহেতু আমরা ডেপ্টের মানে এই সিএসসি দেখতে চাচ্ছি, তো এই সিএসসির কি কোনটা? সিএসসির কি হইলো কি? ডেপ্থ, রাইট? এই কারণে আমাদেরকে এইরকম ফরম্যাটে লিখতে হবে যে ব্র্যাকেট ডেপ্থ তারপর আবার ব্র্যাকেট। তাহলে আমরা এই কি এর যে ভ্যালুটা সিএসসি এই ভ্যালুটা আমরা পাবো। ওকে? তো এই কাজটুকু আর এই কাজটুকু সমান কথা। এখানে আমরা কি করেছি? জাস্ট প্রিন্টের ভিতরে বলে দিয়েছি। আর এখানে কি করেছি? প্রথম এই ভ্যালুটাকে আমরা নিয়ে আরেকটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করছি। তারপরে ওই ভেরিয়েবলটাকে আমরা প্রিন্ট করছি। একই কথা। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আচ্ছা। সো এটুকু আশা করি বুঝতে পেরেছেন। এখন হলো আমাদের নেক্সট কাজ। নেক্সট কাজ কি? আচ্ছা। নেক্সট কাজ হলো মনে করেন যে আমরা এই যে লিস্টটা এই যে ম্যাপটা আছে এই ম্যাপ থেকে আমরা শুধুমাত্র এই কমপ্লেক্স ভেরিয়েবল আমরা এই ভ্যালুটাকে দেখতে চাই। সেই ক্ষেত্রে কি করতে হবে? শুধুমাত্র আমরা কমপ্লেক্স ভেরিয়েবল দেখব। সেই ক্ষেত্রে কি করতে হবে? এনিওয়ান হ্যাভ এনি আইডিয়া? এটির ইন্ডেক্সটা বলে ভাইয়া দিতে হবে। ইন্ডেক্স করে দিতে হবে। আচ্ছা হ্যাঁ, বুঝলাম যে আমাদের একটা লিস্টের ভিতরে আছে। তো আমরা প্রথমে আমরা ইনডেক্স অবশ্যই নিয়ে কাজ করতে হবে। ইনডেক্স নিয়ে তো কাজ করবই। তার আগে আমাদের তো ভ্যালুটা আছে কোথায়? একটা ম্যাপের ভিতরে, রাইট? তো আমাদেরকে রুট থেকে চিন্তা করতে হবে যে প্রথমে হলো আমাদের লিস্টটা কোথায় আছে। আচ্ছা, কাইন্ডলি কারো একজন মাইক্রোফোন অন আছে, অন করে নেবেন। প্রথমে আমাদের রুট থেকে চিন্তা করতে হবে যে আমাদের এই যে কমপ্লেক্স ভেরিয়েবল এটা আছে কোথায়? একটা লিস্টের ভিতরে। তাহলে আমাদের প্রথমে এইটা ফাইন্ড আউট করতে হবে যে এই পুরো লিস্টে আমাদের কোন কি এর আন্ডারে আছে। তাহলে এই লিস্ট আছে কোথায়? আমাদের কোর্স কি এর আন্ডারে, তাই না? তো আমি সবগুলোকে এখান থেকে কেটে দিচ্ছি। আমি জাস্ট এইটাকে বলতেছি যে স্টুডেন্ট এবং হলো কি কোর্সেস এটা খেয়াল করেন, স্টুডেন্ট কোর্সেস। এখন যদি আমি এইটাকে প্রিন্ট করি, প্রিন্ট আচ্ছা, এখন যদি আমরা এটাকে প্রিন্ট করি সেক্ষেত্রে আমাদের কি পাওয়ার কথা বলতে পারবেন? একটা অ্যারের মতো ডাটা পাওয়ার কথা না? ফুল ডাটাটা পাবো। ভাই টোটালটা পাবো, পুরা- ম্যাথ সি প্লাস প্লাস সব পুরো একসাথে লিস্টটা পাবো। পাবো ভাইয়া। রাইট। আমরা হলে এখন পুরো লিস্টটা পাবো। যেহেতু আমরা এখানে কি ধরে কল করতেছি দ্যাট মিন্স আমরা এখন পুরো লিস্টটাকে এখানে দেখতে পাবো। তো আমরা একটু রান করে দেখি। লিস্টটা ডিবাগ করে ইয়েস, আমরা পুরো লিস্টটা পাচ্ছি। এখন যেহেতু আমরা লিস্টটা পেয়ে গেছি, তো এখন তো আমরা ইনডেক্স ধরে বের করতেই পারি, তাই না? অবশ্যই পারি। তো জাস্ট আমরা কি করব? এটার পরে আমাদের ইনডেক্সটা বলে দেব।
সো ইনডেক্স আমাদের কত নম্বরে আছে কমপ্লেক্স ভেরিয়েবল? 2 নম্বরে। 0, 1, 2 1 2 2 নাম্বার ইনডেক্সে আছে। তার মানে আমরা এখানে যদি এখন 2 বলে দিই, সেই ক্ষেত্রে হলো প্রথমে আমরা এই পর্যন্ত হইলে আমরা লিস্টটা পাইলাম এবং লিস্টের পরে হইলে আমরা ইনডেক্স ধরে এই লিস্টের ভিতরে যে 2 নম্বরের ভ্যালুটা সেটা আমরা বের করে নিয়ে আসলাম। ওকে? এখন যদি আমরা এখানে এটাকে প্রিন্ট করি, তাহলে দেখেন যে কমপ্লেক্স ভেরিয়েবলটা চলে আসছে। আর যদি আমরা এটাকে একটু ভেঙে করতে চাই, সেটাও করতে পারি। সো ভেঙে করার জন্য প্রথমে আমরা লিস্টটাকে একটা ভেরিয়েবলের ভিতরে রাখবো। সো আমরা প্রথমে লিস্টটাকে একটা ভেরিয়েবলের ভিতরে রাখবো। তো যেহেতু এইটা আমাদের রিটার্ন করবে একটা লিস্ট, তো অবশ্যই আমাদের লিস্ট টাইপের একটা ভেরিয়েবলের ভিতরে রাখতে হবে। তো আমরা এখানে বলবো যে লিস্ট, আর এখানে আমরা একটা ভেরিয়েবলের নাম দিচ্ছি বা লিস্টের নাম দিচ্ছি যে কোর্সেস। ওকে? কোর্সেস। তো এখন এই পুরো লিস্টটা হলো কোথায় আছে আমাদের? এই ভেরিয়েবলের ভিতরে আছে। এখন এই ভেরিয়েবল থেকে আমরা ইনডেক্স ধরে এই ভ্যালুটাকে বাইর করব। সো এখন আমরা এখানে বলতে পারি যে প্রিন্ট কোর্সেস, এরপরে হলো আমরা ইনডেক্স বলতে পারি যে 2। সেম কথা। ওকে? আচ্ছা, যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন। ভাই ঘোরানোটা একটু আবার রিপিট করতেন। ওকে? এখানে হলো জাস্ট আমরা কি করছি, যে স্টুডেন্ট যে আমাদের ম্যাপটা আছে, ম্যাপটা থেকে আমাদের কোর্সের যে আমার কিটে আছে, শুধুমাত্র যখন আমরা কিটে দিয়ে কল করতেছি তখন আমরা পুরো লিস্টটা পাচ্ছি, তাই না? পুরো লিস্টটা পাচ্ছি। এখন জাস্ট এই লিস্টটাকে হলো আমরা এই কোর্সের ভিতরে, এই কোর্স ভেরিয়েবলের ভিতরে স্টোর করতেছি এবং যেহেতু এখন এই ভেরিয়েবলের ভিতরে আমাদের পুরো লিস্টটা আছে, তো আমরা এই লিস্টটা জাস্ট ইনডেক্স ধরে আমরা হলো এটাকে প্রিন্ট করতে পারি, যেটা আমরা গত ক্লাসেও কিন্তু করেছি। ওকে? তো এইটা গেল আমাদের ম্যাপ এবং লিস্ট কম্বাইন করে একটা ডেটার সিম্পল স্ট্রাকচার, যেটা আমরা অলরেডি বুঝতে পেরেছি। ওকে? চাইলে কিন্তু এটা আরো কমপ্লেক্স হতে পারে। কমপ্লেক্স কেমনে হতে পারে? এখন যদি আপনি চান যে আপনি এই লিস্টের ভিতরে আপনি হলো এই লিস্টের ভিতরে আপনি আবার একটা কি নিবেন? ম্যাপ নিবেন। সেটা কিন্তু চাইলে আপনি করতে পারেন। তাই না? এখন মনে করেন যে আপনি এই লিস্টের ভিতরে, এই কোর্স লিস্টের ভিতরে আপনি আরেকটা কোর্স নিলেন। কোর্সের নাম হইলো মনে করেন যে আ কোর্সের নাম হইলো মনে করেন যে ইংলিশ। ওকে? তো ইংলিশের মনে করেন ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট এরকম করে আপনি নিলেন। বা মনে করেন হলো আপনি এখানে জাস্ট বললেন যে ইংলিশ এবং এই ইংলিশের আন্ডারে আপনি হইলো আরেকটা ম্যাপ ইউজ করতে চাচ্ছেন। আচ্ছা, আমি কি কমপ্লেক্সে যাবো আরো? আ আচ্ছা ঠিক আছে, এই মুহূর্তে যাচ্ছি না। আমি হলো নেক্সট যখন 2D অ্যারে নিয়ে কাজ করাবো, তখন হইলো আমি এটা দেখিয়ে দেব। ঠিক আছে? যে কিভাবে হইলো আপনি চাইলে আবার লিস্টের ভিতরে আপনি ম্যাপ ইউজ করতে পারেন। ঠিক আছে? তো তখন আমি দেখিয়ে দেব। সো এখন আমরা চলে যাচ্ছি আমাদের লুপের ভিতরে। যদি কেউ হ্যান্ড রেইজ করেন আমাকে জিজ্ঞেস করতে পারেন। আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা ইনডেক্স দিয়ে কমপ্লেক্স ভেরিয়েবলটা বের করলাম 2টা। হুম, হুম। এটা তো আমরা জানি না যে কোন ইনডেক্সে কত ভেরিয়ে আছে, কিন্তু আমরা যদি জানতে চাই যে মানে কমপ্লেক্স ভেরিয়েবলটা কোন ইনডেক্সে আছে, হুম, সেটা হুম। কি বের করা যায়? হ্যাঁ, অবশ্যই বের করা যায়। এটা হলো আমাদের লিস্টি ক্লাস বাকি আছে আরো, তখন দেখব। জাস্ট কি করবেন আপনি index ডট for লিখে একটা ফাংশন আছে। জাস্ট for লিখে আপনি যদি কমপ্লেক্স ভেরিয়েবলের নামটা বলে দেন তাহলে আপনার ইনডেক্সটা বের হয়ে যাবে। ঠিক আছে? এটা আমরা হলো যখন 2D অ্যারে নিয়ে কাজ করব তখন এটা দেখব। ওকে? জাস্ট আমি বলে রাখি যে আপনার for নামে একটা ফাংশন আছে। ওখানে যদি আপনি বলেন যে আপনার যে ভ্যালুটা পাচ্ছেন এই ভ্যালুটার সঙ্গে যদি আপনি ম্যাচ হয়, তখন এই ভ্যালুটা কত নম্বর ইনডেক্সে আছে সেটা আপনি পেয়ে যাবেন। আচ্ছা, সো আমরা এখন যাচ্ছি আমাদের লুপের ভিতরে। সো হোয়াট ইজ লুপ? যে লুপ কি?
ওকে, সো লুপ হলো একটা ঘূর্ণায়মান প্রক্রিয়া। লাইকলি মনে করেন এখন আপনাকে বলতেছি যে আপনি লার্ন উইথ নোমান এই যে টেক্সটটা আছে এই টেক্সটটা আপনি 100 বার প্রিন্ট করেন। কতবার? 100 টাইমস আপনি এটাকে প্রিন্ট করবেন। তো আপনি কি করতে পারেন? আপনি এটা করতে পারেন যে প্রিন্ট লার্ন উইথ নোমান এরকম করে এটাকে আপনি 100 বার প্রিন্ট করতে পারেন, তাই না? কিন্তু যদি আপনাকে বলা হয় এটাকে আপনি 1000 বার করেন, যদি বলা হয় যে আপনি এটাকে 2000 বার করেন, তাহলে কিন্তু এটা আসলে পসিবল না, তাই না? এবং এটা কিন্তু আসলে লজিক্যালি বা প্রোগ্রামেটিক্যালি কিন্তু এটা পসিবল না। সো এই যে রিপিটিভ কাজ, যে একই কাজ আপনাকে যদি মাল্টিপল টাইমস করতে হয়, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? লুপ ইউজ করতে পারি। ওকে, এবং লুপের বাংলায় মানে কি? ঘূর্ণায়মান প্রক্রিয়া, যেটা হলো ঘুরে ঘুরে কাজ করবে। আচ্ছা, সো আমরা একটু খেয়াল করব যে ডার্টে আমাদের যে লুপগুলো বেশি ইউজ করা হয় আমি একটু এখানে লিস্ট করতেছি। প্রথমে আমরা দেখব যে ফর লুপ, এরপরে আমরা দেখব যে হোয়াইল লুপ, এরপরে হলো আমরা দেখব যে ফর ইচ লুপ, এবং লাস্টলি আমরা দেখব কি? ফর ইন লুপ। ওকে, তাহলে সবগুলো কাজই সেম, বাট পার্টিকুলার ওয়েতে আমরা আসলে পার্টিকুলার লুপ ইউজ করি যেখানে আমাদের সুবিধা যেটা হয়, বাট সবগুলো লুপের কাজ সেম কাজ। ওকে, তো আমি যে এক্সাম্পলটা দিচ্ছিলাম, মনে করেন যে আপনি 1 থেকে 100 নাম্বারসকে প্রিন্ট করবেন। কি করবেন আপনি? 1 থেকে 100 নাম্বারসটাকে আপনি প্রিন্ট করবেন। সেক্ষেত্রে কিন্তু চাইলে আপনি সহজেই ফর লুপ ব্যবহার করে কাজটি করতে পারেন, তাই না? তো দেখেন যে ফর লুপ লেখার নিয়মটা কি? ফর লুপ করার জন্য প্রত্যেকে আপনাকে লিখতে হবে ফর কিওয়ার্ড। খেয়াল রাখবেন, প্রত্যেকেই আপনাকে ফর কিওয়ার্ড লিখতে হবে। এরপরে আপনি একটা ভেরিয়েবল নিবেন, এটাকে বলা হয় ইনিশিয়ালাইজ বা ইনিশিয়ালাইজেশন। ওকে, তো আপনি এখানে একটা ভেরিয়েবল নিচ্ছেন ইন্টা টাইপের, ইন্টা আই ইকুয়াল টু 0। একটু খেয়াল করেন, যদিও আমি আবার এক্সপ্লেন করব, বাট যে সিনট্যাক্সটা একটু খেয়াল করতে হবে, ঠিক আছে? তো ফর লুপের ভিতরে আমাদের 3টে পার্ট থাকে। একটা হলো ইনিশিয়াল পার্ট, মানে হলো আপনি যে লুপটা ঘুরাচ্ছেন ওই লুপটা কোন জায়গা থেকে শুরু হবে এইটা বলতে হবে প্রথমে। আচ্ছা, এরপর আপনাকে বলতে হবে যে লুপটা যে আপনি ঘুরানো শুরু করলেন, এখন এই লুপটা কোন কন্ডিশনের উপরে ভিত্তি করে থামবে, এটা বলতে হবে কি? যে কোন কন্ডিশনের উপরে ভিত্তি করে এই লুপটা থামবে, এটা বলতে হবে। তো আমি এখানে বললাম যখন আই এর মান ছোট হবে, যতক্ষণ আই এর মান ছোট হবে 100 মানে 100 থেকে, ততক্ষণ হইলো এই লুপটা ঘুরবে। যদি 100 থেকে আই এর মান বড় হয়ে যায় তখন লুপটা থেমে যাবে। এইগুলো আমাদের কন্ডিশন। এরপরে হলো আমরা কিন্তু কাজ করছিলাম, আপনাদের মনে আছে কিনা বলছিলাম এটা কাজে লাগবে আমাদের। ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট, পোস্ট ইনক্রিমেন্ট পোস্ট ডিক্রিমেন্ট, মনে আছে আপনাদের? জি জি ভাইয়া। ভাইয়া। তাহলে ইনক্রিমেন্ট মানে কি? আপনার এক এক করে বাড়বে, তাই না? তো এখানে এই যে আই এর মানটা আমরা এখন ইনক্রিমেন্ট করব, মানে আই এর মানটা হলো আমরা এক এক করে বাড়াবো। ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নেই, যারা বিগিনার্স আছেন তারা ভয় পাবেন না। আপনাদের ভয় পাওয়ার কিছু নেই, আপনাদের সঙ্গে আমি আছি, ঠিক আছে? সো এখন একটু আমরা খেয়াল করি আগেন, যে প্রথমে আমরা শুরু করলাম 0 দিয়া, ইনটা আই 0, মানে আমাদের লুপটা কই থেকে শুরু হবে? সো লুপটা শুরু হচ্ছে আমাদের 0 থেকে। আই এর মান কত এখন আমাদের? 0। ফাইন, দেন আমাদের এখানে একটা কি করতে হবে? সেমিকোলন ইউজ করতে হবে। দেন আমরা খেয়াল করব এখন যে আই এর মান তো 0 বুঝলাম, এখন এই 100 থেকে আই এর মান যে 0 এটা ছোট নাকি বড়? সবাই ছোট। একটু রেসপন্স করবেন। ছোট।
আচ্ছা, সবাই কি একমত ছোট? জি ভাইয়া। আচ্ছা, তাহলে যদি ১০০ থেকে 0 ছোট হয় আসলেই, তাহলে কি কন্ডিশন সত্য নাকি মিথ্যা? কন্ডিশন সত্য। ওকে, যদি কন্ডিশন সত্য হয়, কাইন্ডলি মাইক্রোফোনটা বন্ধ করবেন। কথা শেষ করে অবশ্যই বন্ধ করে নিবেন। যদি কন্ডিশন সত্য হয়, তাহলে আমাদের এই ব্লকের ভিতরে ঢুকবে এবং আমাদের স্টেটমেন্টগুলা বা লজিকগুলা বা আমাদের অ্যাকশনগুলা এক্সিকিউশন হবে। আমি এখানে বলতেছি, যদি কন্ডিশন সত্য হয়, এই ব্লকের ভিতরে ঢুকবে এবং আমাদের বাকি অ্যাকশনগুলা সম্পন্ন হবে। আর যদি কন্ডিশন মিথ্যা হয়, এই ব্লকের ভিতরে ঢুকবে না, এখানে লুপটা শেষ হয়ে যাবে। ঠিক আছে? যেহেতু কন্ডিশন সত্য, আমাদের এই ব্লকের ভিতরে ঢুকবে। এখানে জাস্ট আমি বলতেছি যে প্রিন্ট আই। তাহলে এখন যে আমি প্রিন্ট আই লিখছি, এখন আই এর মানটা কত আমাদের? 0। 0 আছে। 0 আছে, রাইট। তাহলে আই এর মানটা আমাদের কি হবে? 0 প্রিন্ট হবে। আচ্ছা, তো সব ফাইন। এখন আপনারা বলতে পারেন তাহলে এইখানে আবার ইনক্রিমেন্টের কাজটা কি? হ্যাঁ, ইনক্রিমেন্টের কাজটা অবশ্যই আছে, যেটা আমাদের এখন শুরু হবে। তো আমাদের এখানে আই এর মানটা 0 প্রিন্ট হলো। দেন হইলো আই এর মানটা 1 বাড়বে, ইনক্রিমেন্ট হবে। এখন দেখেন, যখন আমাদের আই এর মান 0 ছিল, তখন 1 বেড়ে ইনক্রিমেন্ট হয়ে এখন আমাদের আই এর মান 1 হয়ে যাবে। তো আগে ছিল 0, এখন আমাদের আই এর মান কত হইছে? 1 হয়ে গেছে। যখনই 1 হইছে, 1 হওয়ার পরে আমরা এই কন্ডিশনটাকে আবার চেক করব। এখন আই এর মান কত? 1। আমাদের 100 থেকে কি 1 ছোট? কন্ডিশন কি জি সত্য ভাইয়া না ছোট। মিথ্যা? কন্ডিশন সত্য কন্ডিশন নাকি সত্য। মিথ্যা? কন্ডিশন সত্য। সত্য। দ্যাট মিন্স এই ব্লকে ঢুকবে, আবার এই লাইনটা প্রিন্ট হবে। আবার এইখানে আই এর মান 1 বাড়বে। আই এর মান এবার 2 হবে। 2 হইলো 100 থেকে ছোট। কন্ডিশন সত্য। আবার এখানে ঢুকবে। এরকম করতে, করতে আপনার যখন 99 হবে, যখন আমাদের আই এর মান 99 হবে, তখন চেক করবে যে হ্যাঁ, 100 থেকে 99 ছোট। কন্ডিশন সত্য। আবার ঢুকবে। ঢোকার পরে যখন এখানে আই এর মান 100 হয়ে যাবে, তখন চেক করে দেখবে যে 100 কি 100 এর থেকে ছোট? কন্ডিশন সত্য নাকি মিথ্যা? কন্ডিশন মিথ্যা। মিথ্যা। কারণ কি? 100 তো 100 থেকে ছোট হতে পারে না। সমান হতে পারে, বাট ছোট তো হতে পারে না, তাই না? কন্ডিশন কি? মিথ্যা। এই ব্লকে আর ঢুকবে না, এইখানে লুপ শেষ। সবাই কি কনসেপ্ট বুঝতে পারছি? জি ভাইয়া। বুঝতে পারছি। এখন যদি আমরা এটাকে ডিবাগ করি, তাহলে আমরা দেখতে পাবো যে কি দেখতে পাবো আমরা? যে এখানে 0 থেকে ইনিশিয়ালাইজ হইয়া আমাদের 99 পর্যন্ত এই লুপটা ঘুরছে এবং প্রিন্ট হইছে। ওকে? যদি এখানে বলি যে 100 থেকে ছোট বা সমান হতে পারে, তাহলে কি হবে? আমাদের 100 পর্যন্ত প্রিন্ট হবে। কারণ কি? 100 থেকে ছোট বা সমান। যদি ছোট বা সমান হয়, সেই ক্ষেত্রে আমাদের কন্ডিশন সত্য হবে। বাট যদি 100 থেকে বড় হয়ে যায়, তখন আর কন্ডিশন সত্য হবে না, তখন কন্ডিশন মিথ্যা হবে। সেক্ষেত্রে আমরা 0 থেকে শুরু করে 100 পর্যন্ত আমরা দেখতে পাবো। ওকে? ওকে। সো এইটা গেল হলো আমাদের ফর লুপ, এবং এটা গেল আমাদের ইনক্রিমেন্ট, মানে হলো আমরা 0 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করতে পারলাম। এখন যদি বলা হয় যে আপনি 100 থেকে 0 পর্যন্ত প্রিন্ট করবেন, মানে উপর থেকে নিচের দিকে আসবে, দ্যাট মিন্স ডিক্রিমেন্ট হবে। ওকে? বা ডিসেন্ডিং হবে, রাইট? ডিসেন্ডিং হবে। সো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? যেহেতু আই এর আপনাকে মান বলা দিতে হচ্ছে, হবে। হ্যাঁ, যেহেতু আপনাকে বলা হচ্ছে যে আপনি 100 থেকে শুরু করবেন, তো আই এর মানটা হলো আপনি 100 থেকে শুরু করতেছেন। এটা হলো আপনার ইনিশিয়াল মান। 100 থেকে শুরু করে আপনার 0 পর্যন্ত আসবে, মানে 100, 99, 98, 97 এরকম করে আপনার 0 পর্যন্ত আসবে। আচ্ছা, যেহেতু আমি শুরু করতেছি 100 থেকে, শুরু করলাম, ফাইন। এখন আমাদের কন্ডিশন চেক করতে হবে যে আই এর মান বড় কিনা। আমি প্রথমে সমানটা কেটে দিচ্ছি, তাহলে একটু কনফিউশনটা বেশি হয়ে যাবে।
i এর মান বড় কিনা 0 এর থেকে। খেয়াল করেন, প্রথমে আমাদের এখানে আছে কি 100। এখন আমি চেক করব যে 100 মানে i এর মানটা ও কি 0 এর থেকে বড়? যদি 0 থেকে বড় হয়, কন্ডিশন কি সত্য, এই ব্লকে ঢুকবে এবং এটা প্রিন্ট হবে। দেন হইলো আইটা কি হবে, ডিক্রিমেন্ট হবে, ডিক্রিমেন্ট। তাহলে এখন i এর মান কত ছিল 100, যদি ডিক্রিমেন্ট হয়, ডিক্রিমেন্ট মানে কি এক এক করে কমবে, তাহলে এখন i এর মান কত হবে 99 হবে। চেক করবে যে 0 থেকে 99 বড় কিনা। হ্যাঁ, 0 থেকে 99 বড়, কন্ডিশন সত্য, ব্লকে ঢুকবে, প্রিন্ট হবে। আবার 1 কমবে, এখন হইলো আমাদের 98 হবে i এর মান। সো i এর মান 98, 0 থেকে i এর মান বড় কিনা? হ্যাঁ, বড়, আমাদের কন্ডিশন সত্য। এগেন এখানে ঢুকবে, প্রিন্ট হবে। এরকম ডিক্রিমেন্ট করতে করতে যখন আমাদের এখানে 0 চলে আসবে, তো তখন চেক করবে যে 0 থেকে 0 বড় কিনা। দেখবে যে না, 0 থেকে 0 বড় না, কন্ডিশন কি ফলস, মিথ্যা। তখন হলো আমাদের এখানে ফর লুপটা কাজ করা বন্ধ করে দিবে। ওকে, যদি আমরা একটু রান করে দেখি যে আপনার এখানে 100 থেকে শুরু করে আমরা এখানে 1 পর্যন্ত পেয়েছি। এখন যদি জাস্ট এখানে বলি যে 0 থেকে বড় বা সমান, তাহলে হলো আমরা 0 পর্যন্ত এবার প্রিন্ট করতে পারবো। ওকে, তাহলে আমরা কিন্তু এখন ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দুইটাই দেখলাম, মানে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং আমরা এখন দুইটাই করতে পারবো আশা করি। এখানে কারো কোনো কনফিউশন আছে? না ভাইয়া। আচ্ছা ভাই আরেকবার একটু বুঝিয়ে দেন। আচ্ছা, কোনটা এটা না? ঠিক আছে। জি। আচ্ছা, এখানে দেখেন যে আমরা শুরু করলাম 100 থেকে, i এর সঙ্গে 2 যোগ করলে কি হবে? তাহলে একটু কাইন্ডলি মাইক্রোফোনটা বন্ধ করবেন, প্রচুর নয়েজ হচ্ছে এখান থেকে, প্রচুর নয়েজ হচ্ছে। হ্যাঁ, আপনি যেটা বলছেন যে i এর সঙ্গে 2 যোগ করলে কি হবে, সেক্ষেত্রে আপনার 2 করে করে আপনার এই হবে, ডিক্রিমেন্ট হবে। সেক্ষেত্রে আপনি এরকম বলতে পারেন যে i equal to i minus 2। ওকে, তাহলে একটু খেয়াল করেন কি হচ্ছে এখন। এখন কি হচ্ছে দেখেন, এখন হলো আপনার 100, 98, 96, যেহেতু 2 করে করে আপনি ডিক্রিমেন্ট করতেছেন, এই কারণে হইলো আপনার এখন 2 করে করে আপনার কমতেছে। ওকে, ও যদি চান আপনি 3 করে কমাবেন, তাহলে আপনি এখানে 3 বলবেন। চান 5 করে কমাবেন, সেক্ষেত্রে আপনি 5 বলবেন। ওকে, এরকম করে আপনি বলতে পারেন। সো এইটা লেখা আর হইলো আপনার এইটা লেখা সমান কথা, ঠিক আছে? i equal to i minus 2 লেখা আর i equal minus 2 লেখা একই কথা, ঠিক আছে? আচ্ছা, সো আশা করি আপনারা এইটুকু বুঝতে পেরেছেন যে আমাদের এখান থেকে শুরু হবে, দেন হলো আর কন্ডিশন যদি চেক করবে, প্রিন্টের সময় i+2 লেখা যায়, তাহলে আপনার যেটা ভ্যালু আছে ওখানে 2 যোগ করে নিবে। বুঝতে পারছি? যদি আপনি এরকম চান যে আপনি যে লিখবেন যে মাইনাস মাইনাস, এখন যদি চান যে আপনি এটার সঙ্গে 2 যোগ করবেন, তাহলে আপনার যে ভ্যালুটা আসছে ভ্যালুর সঙ্গে জাস্ট 2 যোগ করে তারপর প্রিন্ট হবে, আর কিছুই না। ঠিক আছে? আচ্ছা, সো আমরা আশা করি যে আমরা ফলটা বুঝতে পেরেছি। এখন আমরা আরেকটা বিষয় দেখি। আমরা এতদিন লিস্ট ইউজ করছি না, লিস্ট। এখন এই লিস্টে যে ভ্যালুগুলা, এগুলো তো মনে করেন আমরা এতদিন প্রিন্ট করছি, যে লিস্টে ভ্যালুগুলো আমরা প্রিন্ট করছি। এখন যদি আমরা চাই যে লিস্টের ভ্যালুটা আমরা প্রত্যেকটা এলিমেন্টকে সেপারেটলি প্রিন্ট করব, সেক্ষেত্রে আমরা এটাকে কিভাবে করতে পারি? আচ্ছা, তো আমরা এইখানে একটা লিস্ট ইউজ করি। লিস্টের নাম দিচ্ছি আমি যে নেমস। নেমস মানে মনে করেন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম, ঠিক আছে? সো আমি এখানে বলতেছি যে প্রথমে থাকবে ডার্ট, এরপরে মনে করেন আসতে পারে যে সি, তারপরে সি প্লাস প্লাস, জাভা, পাইথন,
সরি, সি শার্প। ওকে, আমরা আরেকটা প্রোগ্রামের নাম নিচ্ছি যে রুবি। সো আমাদের এইখানে কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম আছে এটা লিস্টের ভিতরে। এখন আপনি চান মনে করেন যে এই লিস্টটার প্রত্যেকটা এলিমেন্টকে আপনি লুপ ব্যবহার করে তারপরে দেখবেন, তাই না? এটা আপনি চাচ্ছেন যে আপনার প্রত্যেকটা ইন্ডেক্স ধরে ধরে আপনি লুপ ব্যবহার করে আপনার এই প্রত্যেকটা লিস্টের আইটেমকে আপনি দেখবেন। সেক্ষেত্রে আপনি ফর লুপটা চোখ বন্ধ করে ইউজ করতে পারেন। কেমন ইউজ করবেন? অবশ্যই আপনাদের ইন্ডেক্স সম্পর্কে আইডিয়া আছে। তো আমাদের এখানে শুরু হচ্ছে কি ইন্ডেক্স 0 দিয়া, আর শেষ হবে কই থেকে আমাদের বলেন তো? 6 থেকে ভাই। 6 থেকে না? দেখি তো আমরা 0 ইন্ডেক্স 1 2 3 4 5 6। দ্যাট মিনস আমাদের ইন্ডেক্স শুরু হবে 0 থেকে, ইন্ডেক্স শেষ হবে 6 এ গিয়ে। ফাইন। তো আমরা এখানে ফর লুপ ইউজ করতেছি। আমাদের মনে করেন ইনিশিয়াল ভ্যালু শুরু হচ্ছে আমাদের 0 থেকে, শেষ হবে কোথায়? শেষ হবে যতক্ষণ i এর মান আমাদের কি হবে 6 এর ছোট বা সমান হবে, অতক্ষণ লুপটা আমাদের করবে এবং আমাদের i এর মানটা হলো 1 1 করে বাড়বে। এখন জাস্ট আমরা এখানে বলবো যে প্রিন্ট এই যে আমাদের লিস্টে ছিল নেমস, ওর ইন্ডেক্সটা আমাদের ধরতে হবে। ইন্ডেক্স কোথায় আছে? আমাদের i এর ভিতরে আছে। ভয় পাওয়ার কিছু নেই, আমি এক্সপ্লেন করতেছি আবার। i এর ভিতরে আছে। এখন একটা খেয়াল করেন, আমি প্রথমে রান করে দেখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখেন প্রথমে ডাটা আসছে, তারপরে সি আসছে, প্রত্যেকটা কিন্তু আমাদের এলিমেন্ট এখানে প্রিন্ট হয়ে গেছে। এখন কেমনে হচ্ছে আমি এটাকে ডিসক্রাইব করতেছি। সো এখানে i এর মানটা 0, যেহেতু আমাদের লিস্টের ইন্ডেক্স শুরু হয় 0 থেকে, i এর মানটা আমরা এখানে 0 ইউজ করলাম। দেন যেহেতু আমাদের লিস্টের লেন্থ আছে আমাদের কি পর্যন্ত 6 পর্যন্ত। লেন্থ মানে কি বুঝি আমরা? যে এই লিস্টে কয়টা এলিমেন্ট আছে, তাহলে আমার লেন্থ কত 6। এরপরে কি হচ্ছে দেখেন, কন্ডিশন চেক করতেছে যদি i এর মান, যেহেতু এখানে i এর মান 0, যদি i এর মান 6 এর থেকে ছোট হয় বা সমান হয় তাহলে কন্ডিশন সত্য। যেহেতু i এর মান 0 তার মানে অবশ্যই 6 এর থেকে কি ছোট, কন্ডিশন সত্য। এই ব্লকের ভিতরে ঢুকবে এবং প্রিন্ট হবে। কি প্রিন্ট হবে? এই যে নেমস, নেমস মানে কি আমাদের এই লিস্টের নাম। আর এখানে আমরা i ইউজ করছি কেন? কারণ আমাদের ইন্ডেক্স ধরে ভ্যালুগুলোকে বের করে নিয়ে আসতে হবে, এই জন্য। যেহেতু এখন i এর মান কত 0, তার মানে নেমস 0, নেমস 0 মানে কি? নেমস 0 মানে কি? ডাট না? ডার্ট নেমসের 0 ইন্ডেক্স মানে কি? ডাট না? ডার্ট জি ভাইয়া, ডাট। ডার্ট। আমি তো এখানে 0 লিখে দিয়েছি, বাট আমরা তো 0 লিখবো না। আমাদের হলো i এর মানটা আমাদের এখানে চলে আসবে। তো মনে করেন i এর মানটা এখন কত আছে? 0 আছে, রাইট? এই জন্য হলো আমাদের এখানে 0 ইন্ডেক্স আসবে। আচ্ছা, এরপরে কি হবে? i এর মানটা 1 বাড়বে, তাহলে বেড়ে i এর মানটা কত হবে? 1 হবে। কন্ডিশন চেক হবে যে i এর মান 6 এর থেকে ছোট কিংবা সমান কিনা। হ্যাঁ, 6 এর থেকে i এর মান কি ছোট। এখন i এর মান কত? 1। যেহেতু কন্ডিশন হলো আমাদের সত্য, এই ব্লকে ঢুকবে এবং যেহেতু i এর মান 1, তাহলে যদি আমরা বলি যে নেমস ইন্ডেক্স 1, তাহলে কোনটা প্রিন্ট হবে? সি কি প্রিন্ট হবে? সি প্রিন্ট হয়ে গেছে। দেন হলো আমাদের 1 বাড়বে, i এর মান 2 হবে, কন্ডিশন সত্য, এখানে ঢুকবে। যেহেতু i এর মান 2, তাহলে নেমস ইন্ডেক্স 2 কত হবে? সি প্লাস প্লাস সি প্লাস প্লাস। এরকম করে করে যতক্ষণ পর্যন্ত আমাদের 6 পর্যন্ত আছে, আমাদের লিস্ট পর্যন্ত আছে, অতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা আইটেম এখানে আমাদের প্রিন্ট হবে। এখন কোশ্চেন হইল এইখানে যে মনে করেন যে এইখানে মনে করেন লিস্টের এলিমেন্ট আছে 1000, 1000। তো আমরা তো জানি না যে আসলে আমাদের লিস্টের এলিমেন্ট কয়টা আছে, এটাকে আমরা কাউন্ট করতে পারবো? পারবো না। তাহলে তো আমরা এখানে আসলে 6 বা 100, 1000 কিন্তু আমরা বলতে পারতেছি না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? কেউ কি বলতে পারবেন? যদি কারো আইডিয়া থাকে আমাকে বলেন। তাহলে এখানে এন এন দিতে হবে।
n দিব। আচ্ছা n দিলে কি হবে? n the limited value. আচ্ছা এখানে তো n নামে কোনো ভেরিয়েবল নাই, তাই না? n নামে কোনো ভেরিয়েবল নেই। আমি বুঝছি আপনি একটা ম্যাথমেটিক্স এর কনসেপ্ট আনার চেষ্টা করছেন, বাট এখানে তো আমাদের ভেরিয়েবল থাকতে হবে, বাট এখানে তো ভেরিয়েবল নামে নেম কিছু ডট নেই। লেন্থ দিলে তো হবে। রাইট, রাইট। এখানে যেহেতু আমরা জানি কি যে আগের ক্লাসে আমরা নেমস ডট লেন্থ দিয়া আমরা হলো এই লিস্টের পুরো লেন্থটাকে বের করতে পারতাম। তো এখানে 6 দেওয়া যে কথা আর নেমস ডট লেন্থ দেওয়া একই কথা, রাইট? এখন আমাদের মাথা ব্যথার কিছু নাই যে এখানে লেন্থ কত হবে। এইটাও নিজে বাইর করে নিবে যে এখানে লিস্টের লেন্থ কত হবে। এটা ওর বিষয়ে মাথা ব্যথা। এখানে 6টা আছে নাকি 100 আছে নাকি 1000 আছে আইটেম, এটা ওর মাথা ব্যথা। আমাদের কোনো এখানে মাথা ব্যথা নাই। সবাই কি বুঝতে পারছি? জি ভাইয়া। জি বুঝতে পারছি। জি ভাই। ঠিক আছে, ওকে। তাহলে এখন আশা করি আমরা এটাকেও বুঝতে পারলাম। তাহলে আমরা এখন একটু হোয়াইল লুপে যাই। সো হোয়াইল লুপে প্রথমে আমরা ওই যে 0 থেকে 100 একটু দেখার চেষ্টা করব। সো ফর লুপ হোয়াইল লুপের কাজ কিন্তু সেম, আমি আগে বলে রাখছি। সো এখানে হোয়াইল লুপের ক্ষেত্রে আমাদের ওই ফর লুপের মতো একটা ইনিশিয়াল ভ্যালু সেট করতে হবে যে i = 0। ওকে, দেন হলো হোয়াইল। হোয়াইলের ভিতরে ওই যে কন্ডিশনটা ছিল না, ওই কন্ডিশনটা জাস্ট আমাদের হোয়াইলের ভিতরে লিখতে হবে। সো আমি বলবো যে i এর মান যতক্ষণ ছোট বা সমান আছে 100 থেকে, ততক্ষণ আপনার কন্ডিশন সত্য হবে। আর কন্ডিশন সত্য হলে এই ব্লকের ভিতরে ঢুকবে এবং i এর মানটা প্রিন্ট হবে। ভয় করার কিছু নেই, আমি আবার এক্সপ্লেন করবো। i এর মানটা প্রিন্ট হবে। i এর মানটা প্রিন্ট হওয়ার পরে i এর মানটা এক এক করে ইনক্রিমেন্ট হবে। দেখেন কি হচ্ছে। প্রথমে ইনিশিয়াল ভ্যালু 0, যেটা আমরা একটু আগে দেখছিলাম। এরপরে চেক করবে কন্ডিশন যে 100 থেকে 0 ছোট কিনা। হ্যাঁ ছোট, কন্ডিশন সত্য। ব্লকে ঢুকবে, i এর মান প্রিন্ট হবে। দেন হইলো i এর মানটা এক করে বাড়বে। i এর মান অন হইলো, 0 থেকে অন হয়ে গেল। কন্ডিশন চেক করলো 100 থেকে অন ছোট কিনা, ছোট। কন্ডিশন সত্য, ব্লকে ঢুকলো, প্রিন্ট হইলো, i এর মান এক করে বাড়ালো। i এর মান 2 হলো। 2 কি ছোট? ছোট। কন্ডিশন সত্য, আবার ঢুকলো। এরকম করে করে যতক্ষণ পর্যন্ত আমাদের এখানে 100 হয়ে গেল, তখনও দেখলো কন্ডিশন সত্য, কারণ 100 থেকে 100 ছোট বা সমান। 100 থেকে 100 ছোট না, বাট সমান, কিন্তু কন্ডিশন সত্য। আবার ঢুকবে, আবার এক বাড়বে। যখন এখানে 100 অন হয়ে যাবে, তখন দেখবে যে 100 থেকে 101 ছোট না, কন্ডিশন মিথ্যা, হোয়াইল লুপ শেষ। সবাইকে বুঝতে পেরেছি? জি ভাইয়া। এটা হলো বলুন। আচ্ছা এরপরে আমরা যে কাজটা করবো, ফর এবং হোয়াইলের পার্থক্যটা কাইন্ডলি একটু বলবেন। আচ্ছা পার্থক্য আমার চোখে ধরা পড়ে না এখন পর্যন্ত, একই কাজ, বাট আমরা জাস্ট যখন যেটা লাগে সেখন ওখানে ইউজ করি। ঠিক আছে, বিশেষ করে যখন আমরা আনকন্ডিশনালি লুপ চালাই, তখন বিশেষ করে আমরা হোয়াইল লুপটা বেশি ইউজ করি। এখন আনকন্ডিশনাল লুপটা কি সেটা আমাদের এই মুহূর্তে বোঝার প্রয়োজন নাই। আপনি জাস্ট ফর লুপ হোয়াইল লুপ সেম কাজ করে, এটা জাস্ট মনে রাখেন। ঠিক আছে, যখন যেটা লাগে তখন আপনি সেটা ইউজ করবেন। আচ্ছা সো এখন এখন দেখেন যে আমাদের চাই যে এই লিস্টটাকেও আমরা সেম ভাবে ফর লুপের মতো করে লিস্টের আইটেমগুলো প্রিন্ট করব। ফাইন, খুবই সিম্পল, কিছু করতে হবে না। জাস্ট আপনি এইখানে যে 100 আছে, এটাকে কি বলবেন যে নেমস ডট লেন্থ। আর এইখানে আগের মতো করে জাস্ট বলবেন যে নেমস এর আইটেম ইন্ডেক্সটা প্রিন্ট হবে। বাকি সব কনসেপ্ট আগের মতো। জাস্ট স্টার ডিবাগ করেন, প্রত্যেকটা আইটেম কিন্তু আপনার এখানে চলে আসছে। আচ্ছা আমরা একটু দেখে আসি এখানে কি প্রবলেম দেখাচ্ছে। আচ্ছা রেঞ্জ বলতেছে 0 থেকে শুরু হয়েছে, ফাইন। ও আচ্ছা, যেহেতু 0 থেকে শুরু হয়েছে দ্যাট মিনস ছোট রাখতে হবে, রাইট? ছোট রাখতে হবে। এখন যদি আমরা ডিবাগ করি, আচ্ছা আমি এটাকে একদম অফ করে দিচ্ছি একবার।
0 থেকে ছোট হয় নেমসের যে লেন্থ আছে লেন্থের কম পর্যন্ত। তো লেন্থ হলো আমাদের যদি 6 পর্যন্ত থাকে 0 থেকে 6, ঠিক আছে? ভাইয়া লেন্থ সম্ভবত 1 থেকে শুরু হবে, 0 থেকে তো ইন্ডেক্স শুরু হয়। হ্যাঁ, সমস্যা নাই। যদি আপনি এখানে যেহেতু 6 ধরে রাখেন, তো এখানে 6 হয়, তা 0 থেকে 5 পর্যন্ত আসবে, তাহলে আপনার এখানে 1 কমাইতে হবে। আর যদি আপনি বলেন যে 1 থেকে শুরু হবে, তাহলে ছোট বা সমান বলতে হবে, ঠিক আছে? ছোট বা সমান বলতে হবে। আর যদি আপনি 0 থেকে শুরু করেন, তাহলে আপনাকে এখানে বলতে হবে কি ছোট বলতে, একই কথা, ঠিক আছে? তো আপনি 1 থেকে শুরু করেন, তাহলে বলতে হবে ছোট বা সমান হইলে। এখন যদি আমরা প্রিন্ট করি, আমরা সেম আউটপুটই পাবো, সেম আউটপুটই পাচ্ছি। আচ্ছা, আমরা একটু খেয়াল করি। 1 থেকে শুরু হয়ে 1 থেকে শুরু হয়ে আমাদের 1 2 3 4 5 6, রাইট? 6 4 5 6টা। আচ্ছা, 1 থেকে যদি শুরু করেন আপনি, যেহেতু আমাদের ইন্ডেক্স শুরু আছে 0 থেকে, সরি, লিস্ট নিয়ে কাজ করতেছি, যেহেতু আমাদের ইন্ডেক্স শুরু আছে 0 থেকে, তো আমাদের ইন্ডেক্স ধরে কাজ করতে হবে। ওকে, এই কারণে হলো আমরা এটা পাচ্ছি, যেহেতু 0 থেকে কাউন্ট করতেছি। তো আমরা এখানে অন্য ধরি না কেন, লাভ নেই, মূলত 0 থেকে কাউন্টটা করতেছে, যেহেতু আমার লিস্টে ইন্ডেক্স শুরু হয় 0 থেকে, এই কারণে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আরেকটা বিষয় দেখে রাখি, সেটা কি এই ফর লুপ এবং হোয়াইল ভাই এই লুপের। যে বলুন। 6 মিনিট মানে আর আছে এই লিঙ্কের, সেকেন্ড লিঙ্কে কি আজকে জয়েন করাবেন? আচ্ছা, ঠিক আছে, তো আমি জাস্ট এটা দেখতেছিলাম যে একটা লিস্টের একটা স্পেসিফিক ভ্যালুর ইন্ডেক্স বের করার জন্য কোনো বিল্ট ইন ফাংশন আছে কিনা। তো একটা ফাংশন আমাদের আছে, এটা আমরা দেখবো, প্রবলেম নেই। সো এখন আমরা বলছিলাম যে আমাদের দুইটা লুপ কিন্তু আমরা অলরেডি ইউজ করছি এখানে, ফর লুপ এবং হোয়াইল লুপ। এখন আমাদের আরো দুইটা স্মার্ট লুপ আছে, একটা হলো ফর ইচ লুপ আর একটা হলো ফর ইন লুপ। এই লুপ দুইটা দিয়ে আমরা কিন্তু কাজ করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের সুবিধা কি? সেক্ষেত্রে আমাদের সুবিধা হলো আমাদের লুপটা কোন জায়গা থেকে শুরু হবে, মানে লিস্টের ইন্ডেক্স কোথা থেকে শুরু হবে, দেন হইলো ইন্ডেক্স কোথায় শেষ হবে, এইগুলো আমাদের চিন্তা করতে হবে না। এগুলো সবকিছু ও নিজেই হ্যান্ডেল করে নিবে। আচ্ছা, সো এখন জাস্ট আমরা কি করব, আমরা এখানে ফর ইচ লুপটা ইউজ করব। যেহেতু আমাদের এই লিস্টে ইউজ করে আমরা প্রত্যেকটা এলিমেন্ট দেখব, তো আমাদের এই লিস্টের নামটা প্রথম বলতে হবে যে নেমস ডট ফর ইচ। ফর ইচ নামে একটা লুপ আছে, এবং এই লুপের ভিতরে হলো আমাদের একটা ভ্যালু আসবে, দেন ওই ভ্যালুটাকে চাইলে আমরা ব্যবহার করতে পারি। একটু খেয়াল করেন, ফার্স্ট অফ অল আমি প্রথমে আমাদের এটাকে প্রিন্ট করে নিচ্ছি ভ্যালুগুলোকে, তাহলে বুঝতে সুবিধা হবে আর কি। তো যদি আপনি রান করেন, সেক্ষেত্রে দেখতে পাবেন যে আপনাদের প্রত্যেকটা এলিমেন্ট থেকে চলে আসছে। এখানে প্রত্যেকটা এলিমেন্ট চলে আসছে। এখন খেয়াল করেন যে এইখানে আমরা কোথাও শুরুই করলাম না, ইনিশিয়াল ভ্যালু দিলাম না, আমরা কন্ডিশন দিলাম না, আমরা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট ইউজ করলাম না, কিন্তু আমাদের প্রত্যেকটা ভ্যালু কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে আসলে এখানে মেকানিজমটা কোথায় আসলে, তাই না? তো এই ফর ইচ লুপটা হলো একটা স্মার্ট লুপ, যেগুলো বর্তমান ল্যাঙ্গুয়েজ গুলোকে ব্যবহার করা হয়। এগুলো আগের ল্যাঙ্গুয়েজ গুলো ছিল না, লাইক মনে করেন যে সি বা জাভাতে মনে হয় স্মার্ট লুপ গুলো নাই, হয়তোবা পরে আসতে পারে, বাট যখন আমরা করছি তখন আমাদের এই লুপ গুলো ছিল না। আচ্ছা, সো এখানে এগুলো খুব বিরক্তিকর। সো একটু খেয়াল করেন যে এখানে নেমস লিস্টে আছে লিস্ট ডট ফরিক্স। এই ফরিক্সের কাজটা কি? এই ফরিক্সের কাজ হইলো এই ফরিক্সের কাজ হইলো ও লুপ লিস্টের প্রথম এলিমেন্ট থেকে বা প্রথম ইন্ডেক্স থেকে ভ্যালুগুলা রিড করে নিয়ে আইসা এই যে ভ্যালু আমাদের ভেরিয়েবলটা আছে ওইটার ভিতরে স্টোর করবে। এটা কিন্তু একটা ভেরিয়েবল নেম, এখানে আপনি ভ্যালু পরিবর্তে যে কিছু লিখতে পারেন, ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে? সো এখানে আপনি বলতে পারেন যে নেম বলতে পারেন তাহলে ভ্যালুর পরিবর্তে। আচ্ছা, সো এই নেমস থেকে প্রথম ইন্ডেক্সে ভ্যালুটা নিয়ে আসা এই নেমের ভিতরে স্টোর করবে,
দেন হলো এটার ভিতরে ঢুকে নেমটা প্রিন্ট করলো। এরপরে সেকেন্ড যে এলিমেন্টটা আছে সেটা নিয়ে আসে এখানে স্টোর করবে। তারপর এখানে প্রিন্ট করবে। এরকম করে প্রত্যেকটা এলিমেন্ট এখানে নিয়ে আসবে এবং এটাকে প্রিন্ট করবে। এবং এইখানে কোথা থেকে শুরু হবে, কোথায় শেষ হবে, কত আমাদের ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করতে হবে এটা কোনো মাথা ব্যথা নাই। এটার কাজ হলো লিস্টের প্রত্যেকটা এলিমেন্টকে আপনাকে নিয়ে এসে দেবে। আপনি চাইলে সেটাকে নিয়ে এখানে আপনি যেরকমের ইউজ সেরকমের করতে পারেন। ঠিক আছে? এখন এটার কিছু লিমিটেশনও আছে বা কিছু অসুবিধাও আছে। অসুবিধা কি? যদি আপনি চান যে আপনার এখানে প্রত্যেকটা আইটেম দরকার নাই, আপনি হলো মনে করেন জাভা থেকে সি শার্প শুধুমাত্র এই আইটেমগুলোকে প্রিন্ট করবেন। সবগুলো আইটেম আপনার প্রিন্ট করার প্রয়োজন নেই। তো সেই ক্ষেত্রে আপনি সেখানে চাইলে এটাকে পারতেছেন না। হ্যাঁ, পারতেছেন কোথায়? আপনি এইখানে কন্ডিশন ইউজ করে পারতেছেন। বাট ও কিন্তু ও কিন্তু লিস্টের প্রত্যেকটা এলিমেন্ট কি মূলত কাউন্ট করে নিয়ে আসবে বা রিড করে নিয়ে আসবে। সেক্ষেত্রে কিন্তু আপনার যেহেতু আপনার সবগুলা ভ্যালুর প্রয়োজন নাই, কিন্তু প্রত্যেকটা ভ্যালুকে রিড করতেছে। অবশ্যই আপনার কম্পাইল টাইমটা বেশি লাগবে। এটা হলো লিমিটেশন। কারণ আপনার যেহেতু এখানে ইনিশিয়াল ভ্যালু নাই, কন্ডিশন নাই, লাস্টের ভ্যালু সেট করতে পারেন না, তাই না? তো যেহেতু আপনার এখানে কন্ডিশন নাই, আপনার কোনো হ্যান্ডেল নাই আপনার হাতে। সো প্রত্যেকটা এলিমেন্টকে ও রিড করে নিয়ে আসবে। এটা হলো আপনার একটা লিমিটেশন। যেগুলো আপনি ফর লুপ বা হোয়াইল লুপ দিয়ে করতে পারবেন। ওই কাজটা হলো আপনি ফরেস্ট লুপ দিয়ে করতে পারবেন না। ঠিক আছে? বাট যেহেতু মেক্সিমাম টাইম আমাদের লিস্ট নিয়ে যখন কাজ করি তখন লিস্টের প্রত্যেকটা এলিমেন্ট নিয়ে আমাদের কাজ করতে হয়। সেই ক্ষেত্রে চাইলে আমরা এখন বর্তমানে এই ফরেস্ট লুপটা ব্যবহার করতে পারি এবং মেক্সিমাম টাইম এখন এই লুপগুলো বেশি ব্যবহার করা হয়। ঠিক আছে? তো এই ফরেস্ট লুপের মতো করে আমাদের ফরেন লুপ আছে। তো ফরেন লুপের ক্ষেত্রে জাস্ট আমরা বলবো কি যে ফর তারপরে var i in names এবং এখানে জাস্ট আমরা i এর মানটাকে প্রিন্ট করে দেব। দেখেন কি হচ্ছে? এখানে বার মানে কি? যেহেতু i এর ভ্যালুটা i এর ভ্যালুটা কি হবে? এই নেমস মানে হলো আমাদের এই যে নেমস, এই ভেরিয়েবল নেমস। এখন ও কি করতেছে? আপনার এই যে এই লিস্টটা থেকে প্রথম এলিমেন্টটা নিয়ে আইসা এই i এর ভিতরে স্টোর করতেছে। দেন হলো সেকেন্ড এলিমেন্টটা নিয়ে আইসা এই লিস্টের ভিতরে স্টোর করতেছে। থার্ড এলিমেন্ট নিয়ে আইসা এই লিস্টের ভিতরে মানে i এর ভিতরে স্টোর করতেছে। ওকে? যেহেতু i এর ভিতরে স্টোর করবে এবং i হলো কি একটা ভেরিয়েবল, যেহেতু i একটা ভেরিয়েবল তো একটা ভেরিয়েবলের নাম দিতে হবে। তো এখানে আমি বার দিলাম। বার মানে কি আপনি জানেন যে এখানে বার মানে কি ডাইনামিক মানে যেকোনো টাইপের আপনি এখানে ভ্যালু স্টোর করতে পারেন। যেহেতু এখানে প্রত্যেকটা হলো স্ট্রিং টাইপের, খেয়াল করবেন। যেহেতু প্রত্যেকটা হলো আপনার স্ট্রিং টাইপের ভ্যালু তো চাইলে আপনি এখানে স্ট্রিংটা ব্যবহার করতে পারেন। যেহেতু প্রত্যেকটা স্ট্রিং টাইপের ভ্যালু। এখন মনে করেন একটা ভ্যালু কোন মতে আছে মনে করেন যে 40 মানে এটা স্ট্রিং টাইপের নাই। সেক্ষেত্রে যখন আপনি এই 40 টাকে i এর ভিতরে স্টোর করবেন তখন কিন্তু আপনি একটা এরর খাবেন। কারণ কি? আপনি 40 নিয়ে আইসা স্টোর করতেছেন স্ট্রিং টাইপের একটা ভেরিয়েবলের ভিতরে। এইজন্য সেফ থাকার জন্য মূলত এখানে বার বা ডাইনামিক ইউজ করা হয়। যাতে যেকোনো টাইপ আসলে আপনি এখানে এরর না খান। ঠিক আছে? সবাইকে বুঝতে পারতেছি? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে দেখেন সেম ভাবে এখন সকলে চলে আসছে। বাট যদি আমরা এখানে মনে করেন যে স্ট্রিং ইউজ করতাম সেক্ষেত্রে আমরা দেখি কোন এরর পাই কিনা আমরা। স্ট্রিং ওকে? এখন আমরা এটা খেয়াল করি। দেখেন যে আমাদের কিন্তু এখানে রো পর্যন্ত প্রিন্ট হইছে। বা যখন লাস্টের আইটেমটা আমরা নিতে চাইলাম তখন এখানে কি বলছে যে ইন্টিজার ইজ নট এ সাব টাইপ অফ স্ট্রিং। মানে কি? যে ইন্টিজার হলো স্ট্রিং এর সাব টাইপ না। মানে হলো স্ট্রিং টাইপের একটা ভেরিয়েবলের ভিতরে আপনি ইন্টিজার ইউজ করতে পারবেন না। ঠিক আছে? তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তাই না? ওকে? জি ভাইয়া। আচ্ছা। সো এখানে আপনাদের আরেকটা কোশ্চেন ছিল জনকার যে স্পেসিফিকলি একটা আইটেমের ইনডেক্স কত সেটা আমরা বের করতে পারি কিনা, তাই না? সো মনে করেন যে পাইথন, এই পাইথনের ইনডেক্সটা কত আছে সেটা আমরা বের করতে পারি কিনা। যদি এটা লুপ দিয়ে করা যায় তো এইজন্য আমি দেখছি যে কোনো ফাংশন অলরেডি তৈরি করা আছে কিনা। তো এখানে আমি বলতে পারি যে নেমস ডট ইনডেক্স অফ নামে একটা ফাংশন দেখলাম আমি। হ্যাঁ, ইনডেক্স অফ। ওকে? এখানে জাস্ট আপনি এলিমেন্টটা বলতে পারেন যে মনে করেন যে পাইথন।
পাইথন। ওকে? সো এই পাইথনের এখন ইনডেক্স কত সেটা কিন্তু আপনি বের করতে পারবেন। তোমরা এখানে বলতে পারো যে ইন্ট i মানে একটা ভেরিয়েবলের ভিতরে আপনি স্টোর করলেন জাস্ট। এখন যদি আপনি এটা প্রিন্ট করেন যে প্রিন্ট i, ওকে? সো আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কত? 4, মানে আপনার পাইথনের ইনডেক্সটা কত? 4 তম ইনডেক্স। 0, 1, 2, 3, 4, ওকে? আচ্ছা। সো এখন এই যে বললাম যে ইনডেক্স অফ, এই যে আপনি ইনডেক্সটা বের করলেন, এটা কিন্তু আপনি লুপ দিয়েও বের করতে পারেন। এটা আমরা দেখে নিই। সো এখন মনে করেন আমরা ফর লুপ সাপোজ ইউজ করতেছি, ওকে? ফর লুপই মনে করেন যে ইউজ করতেছি। যে আপনার ফর ইন্টা i আপনার 0 থেকে শুরু হইলো, i ছোট হইলো আপনার নেমস ডট লেন্থ থেকে এবং হলো i প্লাস প্লাস। ঠিক আছে? এখন মনে করেন এইখানে আপনার কি আসলো? সো নেমস থেকে আপনি প্রত্যেকটা এলিমেন্ট অবশ্যই বের করবেন, তাই না? সো আপনি এখানে কন্ডিশন চেক করলেন যে ইফ যদি আমাদের নেমসটা আছে, নেমস লিস্টে আছে, ওর যে ইনডেক্স i এর যে মানটা আসবে, যে মানগুলো আসবে, যদি কখনো ওই মানটার সঙ্গে আমাদের পাইথনটা মিলে যায়, পাইথন স্ট্রিংটা মিলে যায়, তাহলে আমরা এখান থেকে ইনডেক্সটাকে বের করে নিয়ে এসে প্রিন্ট করে দেব। যে প্রিন্ট i। তো এখন একটু আমরা খেয়াল করি। দেখেন এখন কিন্তু 4 চলে আসছে। যেটা আমরা একটু আগে করছিলাম। এখন এটা কি হচ্ছে আমি একটু এক্সপ্লেন করতেছি। আপনারা তো এই পর্যন্ত মোটামুটি জানেন, তাই না? এখানে হলো কি যে নেমস i মানে কি নেমস থেকে আপনার ইনডেক্স ধরে ধরে ভ্যালুটা নিয়ে আসছে। তো মানে হলো প্রথম 0 ইনডেক্সে ভ্যালুটা নিয়ে আসছে, পরে সি ভ্যালুটা নিয়ে আসছে, পরে C++ নিয়ে আসছে, পরে জাভা নিয়ে আসছে, তাই না? কিন্তু আমরা কি বলছি, যখন এই ভ্যালুটার সঙ্গে যে ভ্যালুগুলো এখান থেকে নিয়ে আসবে, ওই ভ্যালুর সঙ্গে যদি কখনো পাইথনটা ম্যাচ হয়ে যায়, তার মানে কি যদি ইফ কন্ডিশনটা সত্য হয়, তাহলে এই ব্লকের ভিতরে ঢুকবে এবং এই যে i এর মানটা, i মানে কি ইনডেক্সের মান, তাহলে ওই i এর মানটা প্রিন্ট হবে। যখনই পাইথনের সঙ্গে আমাদের এই মানটা মিলে গেছে, তখন i এর মানটা আমরা প্রিন্ট করে দিয়েছি। আর যতক্ষণে আমাদের এই ভ্যালুগুলো মিলে নাই, তখন আমাদের এই ইফের কন্ডিশন সত্য হয় নাই, আর ইফের ভিতরে ঢোকেও নাই, আমাদের লজিকগুলো এখানে কাজও করে নাই। সবাই কি বুঝতে পারছি? স্যার জি ভাইয়া। হ্যাঁ বলুন। স্যার আমি যদি এভাবে করি স্যার, মানে জানি না হবে কিনা, ইফ দিয়ে ইফ মানে মনে করেন পাইথন ইন নেমস, তারপরে আপনার নেমস ডট ইনডেক্স ডট তারপরে পাইথন দিলে স্যার ওই জিনিসটা আসবে পাইথন প্রিন্ট করলে? না পুরোটা মানে ফর লুপ আমি ইউজ করবো না, আমি ডাইরেক্ট ইফ এর মধ্যে এটা ইউজ করব। ইফ পাইথন আচ্ছা, ইফ পাইথন ইন আচ্ছা পাইথন সরি ইন নেমস। ইফ তো এখানে হবে না, তাই না? ইফ তো এখানে দরকার নেই। আপনি কি ইফ ইউজ করতে চাচ্ছেন কিভাবে আসলে? স্যার আমি চাচ্ছি যে মানে আমি ফর লুপ ইউজ করব না, এমনিতে ফর লুপ ইউজ না করে ডাইরেক্ট ইফ ইউজ করে করা যায়। আচ্ছা ওকে, আমি ট্রাই স্যার করে ফর দেখতে পারি, লুপটা কেটে দেন। আমি দেখতে পারি। হ্যাঁ, ইফ ইফ মনে করেন আমি পাইথনটা দেখতেছি, পাইথন ইন নেমস, এইটা হলো আপনার এই ইন যে ফাংশনটা, এটা হলো আপনার মূলত পাইথনের একটা ফাংশন, পাইথনের ভিতরে মূলত আছে, ঠিক আছে? বাট ডার্টে আছে কিনা আই ডোন্ট নো। সো এখানে পাইথন ইন নেমস এরকম কিছু ইউজ করা যাবে না, ঠিক আছে? আপনার এইটা হলো পাইথনের ভিতরে আছে, যে মূলত লিস্টের ভিতরে বা ওখানে তো লিস্ট বলা হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে বলা হয় হলো আপনার অ্যারে, তাই না? না এখন লিস্টই বলে পাইথনে, যাই হোক। সো লিস্টের লিস্ট ভিতরে, বলে স্যার। হ্যাঁ লিস্টের ভিতরে হলো যে আপনার কোন একটা এলিমেন্ট আছে কিনা, ওইটাকে আপনি ইন দিয়ে চেক করতে পারেন, ঠিক আছে? হ্যাঁ যে স্যার। আপনার ভ্যালুটা ইন দিয়ে লিস্টের নাম বললে, তখন যদি আপনার ভ্যালুটা থাকে তাহলে আপনার ট্রু রিটার্ন করে, আর না থাকলে ফলস আপনাকে পাঠায়। এটা হলো পাইথনের একটা বিষয়, এটা হলো ডার্টের ভিতরে নাই, ঠিক আছে? ও ও আচ্ছা, স্যার। আচ্ছা, সো আই থিঙ্ক আশা করি বুঝতে পারছেন।
সো এরপরে আপনারা আস্তে, আস্তে অনেক কিছু শিখতে যাচ্ছেন। বাট এখন থেকে লজিকগুলো বিল্ড করা শুরু করেন। আর নিজেরাও কিছু, কিছু ট্রাই করতে থাকেন। যত আপনাদের লজিক বিল্ড হবে, যত আপনারা নিজেরা প্রবলেম সলভিং করতে পারেন, ততই আপনাদের কি হবে? আপনাদের কমপ্লেক্স যে আ এরর গুলা সেটা সলিউশন করার আপনাদের অ্যাবিলিটি বাড়বে। ঠিক আছে? সো এটাই আরকি। ডেভেলপমেন্ট খুবই সহজ। বাট এই যে লজিক বিল্ড করা এটা কিন্তু একটু কঠিন। যত এআই আসুক না কেন আপনাকে অবশ্যই